আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট নরম তুলতুলে চকলেট কেক রেসিপি। খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আমার দেওয়া কেকের রেসিপি যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আশা করছি আপনাদের কেকও পারফেক্ট হবে। চলে যাচ্ছি রেসিপিতে। কেকের জন্য এখানে আমি 3টি ডিম নিয়েছি রুম টেম্পারেচারে থাকা। ডিমটা ভেঙে নেওয়া হয়ে গেলে এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এটা সব ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি কারণ আমি এটা ব্লেন্ড করে নিব। আমি এখন এটা থেমে থেমে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে হ্যান্ড উইচের সাহায্যও করতে পারেন কিংবা ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দেখুন আমার একবার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল হাফ কাপ। এরপর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আমি 3-4 মিনিট ধরে ব্লেন্ড করে নিয়েছি। কেকের জন্য আমার ফর্মটা একদম রেডি হয়ে গিয়েছে দেখুন। এরপর এই দিকে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। চায়ের কাপে মেপে দিয়েছি 1 কাপ ময়দা এবং কোকো পাউডার দিয়ে দিলাম হাফ কাপ। এরপর দিয়ে দিব বেকিং পাউডার 1 চা চামচ এবং বেকিং সোডা হাফ চা চামচ। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। হার্ডলি মেশাতে যাবেন না, ধীরে ধীরে মেশাবেন যাতে ডিমের ফমি ভাবটা নষ্ট হয়ে না যায়। দেখুন আমি খুব ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি। ডিমের ফমি ভাবটা নষ্ট হয়ে গেলে কেকটা নরম হবে না, এই জন্য খুব ধীরে ধীরে মিশিয়ে নেবেন। অ্যাড করে দিচ্ছি তরল দুধ। দুধটা আমি অল্প করে দিব যতটুক লাগবে। একবারে দিয়ে দিলে বেশি পাতলা হয়ে যাবে। দেখুন আমি খুব ধীরে ধীরে নেড়ে নিচ্ছি। আমার হাফ কাপ দুধ লেগেছে। আমার কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন ঘনত্বটা কীরকম হবে, দেখে হয়তো বুঝতে পেরেছেন কতটা ঘনত্ব রেখেছি, বেশি পাতলা করিনি। এই দিকে আমি যে পাত্রে কেক বসাবো সেই পাত্রে আমি তেল ব্রাশ করে নিয়েছি এবং কাগজ দিয়েছি। কাগজের নিচেও আমি তেল ব্রাশ করে দিয়েছি। এতে করে কেকের নিচটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কেকের ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেলে টুথপিক দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নেবেন, তাহলে এয়ার বাবলসগুলো চলে যাবে এবং একটু ট্যাপ করেও নিতে পারেন, তাহলে কেকটা ভালো হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম কাঠবাদাম এবং কাজু বাদাম এবং কিশমিশ। আপনারা চাইলে দিতেও পারেন এবং নাও দিতে পারেন কিংবা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি একটা কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করে নিয়েছি 5 মিনিট। এরপর কেকটা বসিয়ে দিয়ে আমি এটা লো মিডিয়াম হিটে 50 মিনিট জাল করে নিব। ফিরে আসলাম 50 মিনিট পর। দেখুন এর মাঝেও আমি 30 মিনিট পর একটু চেক করে নিয়েছিলাম, আমার কেকটা হয় নাই। আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিলাম। দেখুন কেকটা আমার অলরেডি ডান। কেকটা হতে আমার প্রায় 50 মিনিট লেগেছে। কেকটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পরে একটা ছুরির সাহায্যে ধারগুলো একটু লুজ করে নিচ্ছি এবং একটা প্লেটের উপর ঢেলে নিচ্ছি। এরপর কাগজটা উঠিয়ে নিচ্ছি। আমার রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করলে আশা করি আপনাদের কেকও এরকম পারফেক্ট হবে। দেখুন কতটা সফট হয়েছে কেকটি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন। দেখুন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট এবং কতটা পারফেক্ট হয়েছে কেকটি। দেখুন কতটা সফট হয়েছে কেকটি, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, ভীষণ মজার লাগবে। আজকে এই পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।